কেষ্টগড়ে মিছিল শুভেন্দুর, বোলপুরে নারী সম্মান যাত্রা, মিছিলে থাকবেন বিরোধী দলনেতা। বোলপুরের আইসির মা ও বোনকে যেভাবে কদর্য ভাষায় আক্রমণ, যেভাবে নোংরা ভাষা ব্যবহার করে অনুব্রত মণ্ডল যে কথা বলেছেন তা বাংলার প্রতিটা ঘরের মানুষ জানেন, মা বোনেরা জানেন। এবং এই কদর্য ভাষায় আক্রমণ অনুব্রতর, তার বিরোধিতা করেই বোলপুরের নারী সম্মান যাত্রা, যে মিছিলে থাকবেন বিরোধী দলনেতা। বোলপুরে নারী সম্মান যাত্রা, কেষ্টগড়ে মিছিল শুভেন্দু অধিকারী, সেখানে একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি সারা। এবং এবার শুধুই অপেক্ষা কখনই মিছিল শুরু হবে, কখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আসবেন, মিছিলে হাঁটবেন, সেদিকে নজর থাকছে সকলেই। এবং যেভাবে বোলপুরে, যেখানে বরাবর বলা হতো তৃণমূলের শেষ কথাই নাকি অনুব্রত মণ্ডল, সেখানে আমরা বারবার দেখেছি অনুব্রত মণ্ডল তিহার যাওয়ার পর থেকে শুরু করে এখনো পর্যন্ত সেখানে আড়াআড়িভাবে তৃণমূলেরই দুটো ভাগ হয়ে গিয়েছে এবং কেউ কাউকে যেন চোখে সহ্য করতে পারে না এরকম জায়গাতেও চলে গিয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি দলীয় সুপ্রিমো, তাকেও বলতে হয়েছে যে দু দল বা অনুব্রত কাজল শেখ যেন একসঙ্গে কাজ করে। এবং তারপরেও অনুব্রত মণ্ডলের একজন সাধারণ সদস্য, কোর কমিটির, বীরভূমের তৃণমূলের একজন কোর কমিটির সদস্য হয়ে যেভাবে আইসিকে, শুধু ডিউটিরত কর্তব্যরত আইসিকে নয়, তার বাড়িতে থাকা তার মা, তার স্ত্রীকে যেভাবে নোংরা অশালীন ভাষায় কথা বলেছেন এবং তারপরেও যেভাবে বারবার পুলিশি হাজিরা এড়িয়ে গিয়েছেন, তারপরে গিয়েছেন তিনি এবং এখনো পর্যন্ত সেভাবে প্রকাশ্যে ক্ষমা চাইতে তো দেখা যায়নি। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি মনোরঞ্জন, আমাদের সঙ্গে এই মিছিলের যে স্থান সেখান থেকে রয়েছেন, সভাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন। কখন এই মিছিল শুরু হবে, কখনই এই গোটা কর্মসূচি শুরু হতে চলেছে? এই হচ্ছে বোলপুরের টুরিস্ট লজ মোড়। এখান থেকেই কিন্তু বিকাল 4টায় মিছিল শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আর একটু পর মিছিল শুরু হবে। ইতিমধ্যেই কিন্তু বিজেপির নেতাকর্মী সমর্থকরা তারা কিন্তু দলে দলে আসতে শুরু করেছেন। এখান থেকে চৌরাস্তা প্রায় 1 কিলোমিটারের বেশি পথ। এই রাস্তায় কিন্তু হেঁটে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নারী সম্মান রক্ষার যে ডাক দিয়ে যে মিছিল, সেই মিছিল আজকে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ সম্প্রতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বোলপুর থানার আইসিকে কুরুচিকর ভাষায় আক্রমণ, তার মা এবং তার স্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ, আর তারপরেই আজ বিরোধী দলনেতার এই মিছিল। এবং তুমি দেখতে পাচ্ছ যেভাবে বিজেপি কর্মী সমর্থকরা এসেছেন এবং দেখো পতাকা, ব্যানার, হোর্ডিংয়ে কার্যত বোলপুরের রাস্তা ছেয়ে গিয়েছে। বিজেপি এর থেকে জানান দিচ্ছে যে 2026-এ তারা 1 ইঞ্চি মাটিও কিন্তু বিনা যুদ্ধে ছেড়ে দেবে না। অর্থাৎ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি মিছিল এটাই স্বাভাবিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ সেদিক থেকে। এবং আমি আরও একটু কথা বলার চেষ্টা করব, যারা বিজেপির নেতা রয়েছেন প্রত্যেকের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব যে আজকের এই যে বিরোধী দলনেতার মিছিল আপনাদের এখানে কতটা তাৎপর্যপূর্ণ। এটা আর কিছুক্ষণের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে মানুষের ঢল এবং কতটা তাৎপর্য। বোলপুর সাংগঠনিক জেলায় এই সর্বপ্রথম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রথম র্যালি। আমার মনে হয় এই র্যালি এক দেখার মতো র্যালি হবে এবং লোক সংখ্যা 20,000 ছাড়িয়ে যাবে। দেখো বিজেপি কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর, হাঁটবেন এমনটাই মনে করা হচ্ছে মিছিলকে কেন্দ্র করে, সেরকমই কথা বলছেন এই মিছিলে যারা অংশগ্রহণ করছেন তারা। এবং পাশাপাশি আমাদের সঙ্গে অপর প্রতিনিধি ভাস্কর বসু রয়েছেন, এই সভাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, এই মুহূর্তে তোমার সামনে কি ছবি, কি জানা যাচ্ছে, কখন শুভেন্দু অধিকারী আসবেন? একদমই দেখো বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বোলপুরে যে নারী সম্মান যাত্রা, সেই নারী সম্মান যাত্রায় যোগ দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তোমাকে গোটা এলাকার ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট অমিতকে বলবে দেখাতে। ইতিমধ্যেই যারা বিজেপি কর্মী সমর্থক, যারা সাধারণ মানুষ, যারা এই রাজ্যের হোক, এই দেশের হোক বা গোটা পৃথিবীর মহিলাদেরকে সম্মান জানান, তারা এখানে এসে একত্রিত হচ্ছেন, কারণ মহিলাদেরকে সম্মান জানানোর জন্যই এই নারী সম্মান যাত্রার আয়োজন করা হয়েছে, যেখানে পা মেলাবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তোমাকে সার্বিক প্রস্তুতির ছবিটা যদি দেখাই, আমার ভিডিও সমিতিকে বলবো আমি একটু ছবিটা দেখাও। এখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ, বিজেপি কর্মী সমর্থকেরা তারা একত্রিত হয়েছেন। তার পাশাপাশি যে এলাকা দিয়ে, অর্থাৎ এই যে লজ মোড়,
এই লজ মোড় থেকে যে মিছিল শুরু হবে নারী সম্মান যাত্রার, সেই গোটা এলাকা কিন্তু ভারতীয় জনতা পার্টির যে পতাকা, সেই পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়েছে। এবং ধীরে ধীরে কিন্তু যারা সাধারণ মানুষ, যারা মহিলারা, তারা এখানে জমায়েত শুরু করেছেন। আর কিছুক্ষণের মধ্যেই এই নারী সম্মান যাত্রা, সেই নারী সম্মান যাত্রার কিন্তু শুরু হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পা মেলাবেন, তার সঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্ব তারাও পা মেলাবেন। কারণ এই বোলপুরের মাটি থেকেই কিন্তু নারীদেরকে অপমান করা হয়েছে শাসক দলের এখনই এই এক মিছিল শুরু নেতা। হয়নি, তখনই কত মানুষ এসে জড়ো হয়েছেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এরপরে কি হয় সেদিকে তো নজর থাকবেই। ধন্যবাদ ভাস্কর, ধন্যবাদ মনোরঞ্জন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।